গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি তিথি বলছি, এটা আমার ফার্স্ট ব্লগ। আর যেহেতু আমি ঠিক করে আমার অভ্যাস নেই, আমি যে ঠিক মতন কথা বলতে পারি না, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো বন্ধুরা, তো সবাই জানো যে কালকে রান্না পুজো। তো তার জন্য রান্নাটা তো আগের দিনই করে রাখতে হয়। তো সেই রান্নার আয়োজনটাই আজ শুরু করলাম। আজকের ভিডিওটা এই রান্না পুজো নিয়ে। তো এই রান্না আমি আমার বিয়ে হয়েছে 5 বছর হবে। তো ডিসেম্বর আসলে 5 বছর কমপ্লিট হবে। তো 4 বছর ধরে এই রান্নার আয়োজনটা আমার হাতেই হচ্ছে। তো এই রান্না পুজোর দিনটা আমার ভীষণ ভালো লাগে। শুধু আমাদের রান্না পুজো হয় না, আমাদের পুরো পাড়াটাতে রান্না পুজো করা হয়। দু একটা বাদ হয়তো এরকম আর কি। তো রান্না আরও আনন্দ কী একটা ব্যাপার, যে উনানের মধ্যে উনান জ্বালিয়ে রান্নাটা করা হয়। যেহেতু এখন সেটা দেখাই যায় না, উনান তো দেখাই যায় না, এই যে উনুনে রান্না হচ্ছে দেখাই যায় না। তো অনেকে উনুনটাকে কি সুন্দর সাজিয়ে পুজো হয়, রান্না করা হয়, জিনিসটা ভীষণ একটা ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই রান্না পুজোটা যখন আগে হতো, উনুন জ্বালিয়ে করা হতো, তখন নাকি আমার শাশুড়ি মায়ের কথা বলছি, তখন থাকতে নাকি রান্না খুব ভালোভাবে রান্না পুজো করা হতো। উনুনের মধ্যে রান্না করা হতো, কত লোকজন খাওয়া দাওয়া করতো, কত লোক আসতো, উঠানে ভরে বসে খেত। এটা শোনা আমার কথা, যেহেতু আমি দেখিনি, শুনেছিলাম। আর অনেক ভিন্ন ধরনের রান্না করা হতো। তো এখন ওই জিনিসটা দেখা যায় না। মানে মানে এই একটা ভালো লাগে একটা জিনিস, যেমন এই আমাদের পাড়ায় যে বেশিরভাগ বাড়িতেই পুজো হয়। তো সন্ধে নামতেই সবার বাড়িতে উনানগুলো বাইরে রেখে উনান জ্বালানো হয়। আর ধোঁয়ায় ধোঁয়া হয়ে যায় পুরো পাড়াটা। অন্য কোনো দিন দেখা যায় না, সারা বছর সেই বছরে একবারই দেখা যায়। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। এবার রান্না পুজো তো অনেকের অনেক ধরনের রান্না। তো আমাদের তো আগে অনেক কিছু রান্না করা হতো, তো এখন আমাদের খুব কম রান্না। আগে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হতো, এখন সেটাও নাকি তুলে দিয়েছে, তাই করা হয় না। শুধু হ্যাঁ, এটাই নিয়ম যে আমাদের রান্না পুজো এইভাবে খেতে হবে। তো আমি এখানে খুব একটা বেশি কিছু করিনি। আমি এখানে 11 রকমের ভাজাভুজি করেছি। আর হচ্ছে তোমার একটু ডাল করেছি চালতা দিয়ে, মটর ডাল। আর মাছ ভাজা, আর ইলিশ মাছ ভাজা, আর মাছের তেল। তো আমি প্রথম বছর যখন আমি ডালটা করতে গেছিলাম, ডাল আমি ঠিক পারিনি, আমার জানা ছিল না, সেই ডালটা অনেকটা পাতলা হয়ে গেছিলো। যেহেতু আমরা জল ঢালার পর যে খাবারটা খাবো, ভাতটা খাবো, তখন তো আমরা ওই ডালটা দিয়ে খেতে পারতাম না। আমার তখন অতটা জানা ছিল না, অনেক ছোটোবেলায়, বিয়ের অনেক আগে ছোটোবেলায় তখন নিমন্ত্রিত বাড়িতে যেতাম রান্না পুজো খেতে, তখনও মাথায়ও নেই যে কোন ঠাকুরের পুজো এটা, কোন ঠাকুরের ভোগ, এটা জানা ছিল না। তো এখন বুঝতে পারছি, আর ভীষণই ভালো লাগে এই দিনটা। আর যদি আমার শাশুড়ি মা বা আমার মা দুজনেই থাকতো, তাহলে আরও জিনিসটা ভালো লাগতো, আরও হয়তো বড় করে এই আয়োজনটা করা হতো, কিন্তু সেটা আর করা হয় না। তো এখন দু একজন বাইরের কি নিজেরই চেনা জানা সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া হয়। তো আমি শুনেছিলাম যে এই খাবারটা গরম রান্না করার পর বাড়িতে সেদিনই রাত্তিরের দিকে সেদিনই সবাই পরিবার মিলে খাওয়া দাওয়া হয়। আর কিছুটা খাবার, অর্ধেক খাবার পরের দিনের জন্য সরিয়ে রাখতে হয়, যেই খাবারে ভাতের মধ্যে জল ঢেলে দিতে হয়। পুজোর পর সেটা পরের দিন খেতে হয়। হ্যাঁ, কিন্তু খাবারটা রান্না করার পর সেদিন নাকি রাত্রিবেলা গরম গরম খাওয়া যায়। আমি জানি না, এখানে তো অনেকেরই সেই নিয়মটা, অন্য কোথায় নিয়ম আছে কি জানা ছিল না আমার। যাই হোক, এটা আমার ভীষণ ভালো লাগে এই দিনটা। তোমাদেরও নিশ্চয়ই, যারা আমার ভিডিওটা দেখছো, অনেকেরই বাড়িতে আশা করি রান্না পুজো হয়, বা অনেকে নিমন্ত্রিত থাকো। এই দিনটা ভীষণই একটা স্পেশাল দিন। তো আমাদের চিংড়ি মাছের টকও হয়, কিন্তু এবারে আমাদের বলেছে যে করতে হবে না, আমার হাজব্যান্ড বলেছে, তো আমি এই জন্যই করিনি। সবথেকে বড় কথা, আমার বাচ্চাটা, ও কিছু খেতেই চায় না, কিন্তু এই খাবার দেখে ও খুব এক্সাইটেড ছিল। তখন ও এখান থেকে কিছু একটা তুলে খাচ্ছিল, মনে হচ্ছে কুমড়ো ভাজা টাজা হবে, কিছু একটা তুলে, ও হ্যাঁ কুমড়ো ভাজাই হবে, কুমড়ো ভাজা তুলে খাচ্ছিল, না কলা ভাজা। এটাই ভালো লাগলো, এমনি সময় ও খায় না, কিন্তু আজকে খেয়েছে।
যাই হোক, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আশা করব যে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তোমাদের। তো আবার দেখা হবে ভিডিও নিয়ে, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। টাটা।